গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সানডে আর ঘড়িতে এখন বাজে 10টা। ঘুম অনেকক্ষণ আগেই ভেঙে গেছে, এত গরমে 8টার সময় ঘুম ভেঙে গেছে। বারবার ফোনটা দেখছি 8টা বাজে, ভাবছি তোর আজকে তো ছুটির দিন, একটু ঘুমিয়ে পড়ি। আবার ঘুমিয়ে পড়ছি, আবার 10 মিনিট পর ঘুম ভেঙে যাচ্ছে, 4টা 10 বাজে। এই করতে করতে 9টার সময় আমি ঘুম থেকে উঠেছি। তো ওঠার পরই ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্টের টাইমে আর ভিডিওটা করা হয়নি। আজ বাপি একটু সিঙ্গারা আর নিমকি কিনে এনেছিল, অনেক দিন পর সিঙ্গারা দিয়ে মুড়ি মাখিয়ে পেঁয়াজ দিয়ে, আহা কি স্বাদ ছিল, মা মাখিয়েছিল। তো সেসব খাওয়া হয়ে গেছে, আর লাস্টে তো একটু মিষ্টি মুখ করতেই হবে, তাই না? তো তার জন্য আজকে এনেছে জিলিপি। জিলিপি আমার ছোট্ট থেকে বরাবরের প্রিয়, মানে যখনই জিলিপি অমিত্তি এগুলো আনতো না, আমি মানে সবার ফার্স্টে বসে পড়তাম যে আমাকে আগে দেওয়া হোক, আমার এতটাই ভাল লাগতো। এই যে দেখতে পাচ্ছ, লোভনীয়, কেউ লোভ দিও না প্লিজ। দেখো, চলো ফার্স্ট বাইটটা নেওয়া যাক। আমার এরকম কুড়মুড়েই ভাল লাগে, বেশি মোটা জিলিপি ভাল লাগে না। তো সেটা খেতে খেতে ভিডিওটা আজকে স্টার্ট করছি। সারাদিন কি কি করব সবটাই দেখতে থেকো, আর প্লিজ লাস্ট অবধি দেখো, আর দেখার আগে একটা করে লাইক করে দিও। রান্নাঘরে গিয়ে দেখি বাপি একদম কষা কষা চিকেন বানাচ্ছে। দেখো কি লোভনীয়, তাই না? সানডে মানেই ক্লিনিং ডে। হাতে নিয়ে নিয়েছি অস্ত্র, কলিং আর কাপড় ছেঁড়া। কর্নার টু কর্নার এখন আমাকে ক্লিন করতে হবে। তো চলো লেটস গো। এই যে পুরো ক্লিনিং হয়ে গেছে, ফ্রিজটাও ক্লিনিং করে নিয়েছি বাইরে থেকে, শোকেসটাও করে নিলাম, কুলারটাও ভাবছি একটু ক্লিন করে নিই। প্রথম থেকেই সবটা যদি ক্লিনিং রাখা যায় না, তাহলে লাস্ট অব্দি লং লাস্টিং হয়, নাহলে ধুলো পড়ে যাবে। রাস্তার ধারে ঘর তো, খুব ধুলো পড়ে আমাদের বাড়িতে সব জিনিসে। আর এটা 1 সপ্তাহ হয়েছে, আগের সানডে নিয়ে আসলাম। স্ট্যান্ডটাও পড়ে থেকে থেকে না পুরো ধুলো পড়ে গেছে। এই রবিবারটাই টাইম পাই সবটা একটুখানি পরিষ্কার করার জন্য। পাখা বন্ধ করে থাকাই যাচ্ছে না, উফ পুরো কাল ঘাম ছুটছে। যাই স্নানটা সেরে আসি। বাইরে পুরো আগুন, মানে বেরোলেই সে পুড়ে যাবে। উফ, তো আমার স্নান হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এখন চুলটা কম্ব করিনি, তার কারণ চুলে একটা হেয়ার ক্রিম অ্যাপ্লাই করব। অনেক দিন করা হয়নি, তো আজকে করবো, যে তাড়াতাড়ি চানটা হয়ে গেছে। আর এই বসে আছি, আর তোমাদের একটা গুড নিউজ দিই, সেটা হচ্ছে কালকে আমার মেজ দিদিরা আসছে, তার সাথে 2টো পুচকু, আর পুচকি তো ফ্রি। আর খুব মজা হচ্ছে। কাল সকালে বাপি যাবে ওদের বাড়িতে, আর দিদিকে নিয়ে বিকালে আসবে। 1 সপ্তাহ ছুটিতে আসছি, খুব খুব আনন্দ হতে চলেছে। তোমরা কিন্তু কোনো ব্লগ মিস করবে না, কাল থেকে একদম জমিয়ে ব্লগ বানাবো। মানে কালকে হচ্ছে সোমবার, ওরা আই থিঙ্ক শনি নাহলে রবিবারে চলে যাবে। তো খুব মজা হচ্ছে, পুচকুটাকে আবার দেখতে পাবো সেটা ভেবেই। আর পাশে আবৃত্তি ক্লাস হচ্ছে, তাই জন্য তোমরা ব্যাকগ্রাউন্ডে কিছু সাউন্ড শুনতে পাচ্ছ। তো হেয়ার ক্রিমটা চলো অ্যাপ্লাই করিনি, ঘড়িতে এখন 12টা বাজে, বেশি বেলা করলে চলবে না। আর ওই ঘরে বাবা মা আছে, আমি জাস্ট এতক্ষণ ওই ঘরেই ছিলাম, এই জাস্ট এই ঘরে একটু এলাম। উফ, তোমাদের বাইরেটা একবার দেখাচ্ছি, দাঁড়াও। দেখো কত রোদ দেখেছো। উফ, মা বলছে জানলাটা বন্ধ করে দে বাবু, ঘরটা পুরো গরম হয়ে যাচ্ছে। বললাম হ্যাঁ, এই বন্ধ করতে এই ঘরে এলাম। উফ, দেখো এমনিতেই তো সতর্কতা বার্তা দিয়েই ছিল, শনি আর রবিবার মারাত্মক গরম পড়বে, আর ঠিক সেটাই হয়েছে। দুপুর 12টার পর তো বাড়ির থেকে বেরোনোই উচিত নয়, যে কোনো দিনই বেরোনো এখন উচিত নয়। দিনকে দিন যা গরম বাড়ছে, কোথাও ঘুরতে যেতেও ইচ্ছা করছে না, বাড়িতে থাকতেও ইচ্ছা করছে না। এমন একটা বিচ্ছিরি মার্কা ওয়েদার, না না খেয়ে শান্তি, না ঘুমিয়ে শান্তি, কিছুতেই কোনো শান্তি নেই। চলো আমি এখন হেয়ার ক্রিমটা অ্যাপ্লাই করে নিলে অনেকটা বেলা হয়ে যাবে, আবার ওটা শুকিয়ে আবার ধুতে হবে, ঝামেলা শেষ নেই। 1টা বাজে, এবার খেতে বসবো। এতক্ষণ বসে বসে একটা সিনেমা দেখছিলাম টিভিতে, খুব একটা তো টিভি দেখি নেই, ছুটির দিনেই যা একটু দেখি। আর দেখছি খুসখুস কাশি হচ্ছে,
হবে না, এই গরম এত, ফ্রিজ খুলছি যখন তখন ঠান্ডা জল খাচ্ছি, ব্যাস হয়ে গেছে। কন্টিনিউয়াসলি দেখছি খুসখুস করে কাশছি, দেখি সেরকম হলে একটা আবার সিরাপ খেতে হবে। তো চলো রবিবারে কি কি রান্না হয়েছে দেখাই। গরমে খেতেও ইচ্ছা করছে না, একদম বলেছি অল্প করে খেতে দিতে। দুপুরে একসাথে খাওয়ার মজাই আলাদা তিনজনের। তো এখানে ছিল ভাত, ঢ্যাঁড়সের ঝাল সর্ষে দিয়ে, আর এটা হচ্ছে চিকেন কষা যেটা তোমাদেরকে আগেই দেখা, আর চাটনি। বসে পড়েছি খেতে, খেয়ে একটু ঘুমাবো, আর ভালো লাগবে না। বাপি গেছে হাত ধুতে, একসাথে বসি রবিবারটা। বিকেলবেলায় ঘুম থেকে উঠে দেখি মা সুন্দর করে রেডি হয়ে কোথাও একটা বেরোচ্ছে। তো আমি দেখে অবাক, ভাবলাম যে আজও আমি বাড়িতে একা থাকবো, তো কি আর করা যাবে। গুড আফটারনুন, ঘড়িতে এখন 5:30 বাজে। আর দেখতেই পেলে মা বেরিয়ে গেল। মা যাচ্ছে, সৎসঙ্গ আছে, দিদিও যাচ্ছে মায়ের সাথে, আর ছোট মামিও যাচ্ছে। তো মা বেরিয়ে গেল, এবার সন্ধ্যেবেলায় আমি বাড়িতে একা। বাপি কিছুক্ষণ পরই বেরিয়ে যাবে। চাটা একটু পরে খাবো, এত গরম করছে না, আর চাই খেতে ইচ্ছা করছে না। আর একটা ভালো ভাত ঘুম হলো জানো তো, প্রায় 2 ঘন্টা ঘুমিয়েছি, খুব ভাল লাগছে। চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো যদিও বা। তো এখন একটু টিভি দেখবো। বাপি সুন্দর করে বেড কভার এখানে বিছিয়ে দিয়েছে, কাল মেজ দিদিরা আসছে ওই জন্য আরও একটা সুন্দর বেড কভার এখানে পেতে দিল। আরে বসে বসে টিভি দেখছিলাম, তারপরে দেখলাম বাপি এলো, এসে বললো চাটা একটু গরম কর, কারণ আমার জন্য নাকি বাপিও খায়নি। আর তারপরে রান্নাঘরে গেলাম, আর দেখতে পাচ্ছ ট্রের এখানটা কীরকম ভেঙে গেছে, আগের দিন আমার হাত থেকে পড়েই ভেঙে গেছে। এগুলো এতটাই অপলকা হয় না, একটু টাচ লাগবে ব্যাস ভেঙে যাবে, ফাইবারের হয়। তো দেখি আবার যখন মার্কেটে যাব তখন একটা এরকম ছোট্ট ট্রে কিনবো। আমার এই ট্রেগুলো বেশ ভাল লাগে, কিউট লাগে ছোট ছোট কাপের জন্য। তো ওইখানে চাটা বেড়ে নিচ্ছি আমার আর বাপির জন্য, দুজনে মিলে এবার ঘরে গিয়ে একটু খাবো আর গল্প। ঘরে এই মুহূর্তে কেউ নেই, ঘড়িতে এখন 7:30 মতন বাজে। এই যে একটু চানাচুর নিলাম, এই চানাচুর খেতে খেতে এখন একটু টিভি দেখছি, স্পিটসভিলা দেখছি। ভাল লাগছে না একা ঘরে বসে থাকতে। একটা দিন ছুটি পাই, তাও যদি ঘরে কেউ না থাকে না, খুব মানে মুড অফ হয়ে যায়। পুরো বাড়িটাতে আমি একা, কেউ নেই, জেঠু পিসি সবাই চলে গেছে। আমি সেই ঘরে চিটকিনি দিয়ে বসে রয়েছি, এমন অবস্থা। তাই জন্য টিভিটা জোরে চালিয়ে দিয়েছি যাতে ভয় না পাই। 8:30 মতন বাজে, মাও চলে এসছে। আর দেখো মায়ের যেটা ডিউটি, এসে রুটি করতে লেগে গেছে, আর পুরো ঘেমে স্নান হয়ে গেছে। রান্নাঘরে যারা ঢুকে রান্না করে না, তাদের যে কি কষ্ট হয় সেটা আমি ফিল করি। ঘড়িতে এখন 9:30 বাজে, এবার খেতে বসবো। এতক্ষণ মেজিদের সাথে একটু ভিডিও কল করছিলাম। ওরা যেহেতু কাল আসছে, ভেবেছিলাম যে অফিসটা কামাই করব, আসছে, কিন্তু ওরা আস্তে আস্তে সেই 6টা বেজে যাবে। তো বেকার করে লাভ নেই, আমি তো তার 1-2 ঘন্টা পরেই চলে আসবো। তো কাল যাব, সেরকম হলে মঙ্গলবারটা যাব না। আর বুধবার তো এমনিতেই ছুটি, 1 মে। আর আমার যা কাশি হচ্ছে বাপরে বাপ, আর ভালো লাগছে না। আগেই গরম, তার মধ্যে আবার কাশিটাও বেড়েছে রাতে। তো রাত্রিবেলা নর্মালি রুটি আর ওবেলা যে চিকেন কষা ছিল সেটা দিয়েই খাবো। তো একবারে ডিনারটা করে নিই, দেন ব্লগটা শেষ করার জন্য আসছি। কি আরাম। চলো, রাত্রির এখন 10:30 বাজে, ডিনারও কমপ্লিট। চুলগুলো দেখো কীভাবে উঠছে। উফ, যা গরম পড়েছে। বৈশাখ মাসে কোথায় শুনেছি কাল বৈশাখী ঝড় হয়, বৃষ্টি হয়, আর দেখো কি পজিশন, মানে ঝড়ের তো কোনো নামই নেই, আর বৃষ্টি কবে হবে কারণ কোনো কিছু জানা নেই। তো আজকে রাতেই আমাকে ভিডিওটা এডিট করে কমপ্লিট রাখতে হবে। আর যেহেতু কাল সকাল থেকে টানা ভিডিও হবে, তার জন্য আজকেই করে নেবো সব কাজটা। তো চলো, আজকের মতো ভিডিও এইটুকুই রাখলাম। যদি ভাল লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে কালকে নতুন ভিডিও। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা, গুড নাইট। এই টাটা করে দাও।